সবজির বাজারে ঝোঁক বুঝে ক্ষোভ। বন্যা পরিস্থিতি হতেই বাজারে দাম বৃদ্ধি, এক ধাক্কায় সব সবজির দাম বেড়ে গিয়েছে। জেলা থেকে কলকাতা, দিকে দিকে ছবিটা একই রকম। আর এই ঝোঁক বুঝে ক্ষোভ কারা মারলো, আরো বিস্তারিত রৌনক জানাতে পারবে। রৌনক, বন্যা পরিস্থিতি সবে হলো আর এখনই এভাবে ঝট করে দাম বেড়ে গেল সবকিছু। দেখো, একেবারেই বন্যা পরিস্থিতিকে হাতিয়ার করেই কিন্তু যারা খুচরো ব্যবসায়ীরা রয়েছেন তারা এই সবজির দাম বাড়াচ্ছে, এমনটাই কিন্তু অভিযোগ করছেন টাস্ক ফোর্সের সদস্যরা। টাস্ক ফোর্সে তারা কিন্তু এই বাজারের যে মূল্য বৃদ্ধি সেই মূল্য নিয়ন্ত্রণ করা হয়। তারা বারংবার অভিযোগ করছেন যে হোলসেল অর্থাৎ পাইকারি মার্কেটে এই সবজির দাম সে অর্থে না বাড়লেও কিভাবে খুচরো বাজারে এই সবজির দাম বাড়ছে। ঠিক বন্যার আগে অর্থাৎ 4 থেকে 5 দিন আগে যেখানে প্রত্যেকটি সবজির দাম প্রায় 20 থেকে 30 টাকা করে বেড়ে গেছে প্রতি কেজিতে, এই ধরনের ঘটনা কিন্তু ঘটা সম্ভব নয়। তারা অভিযোগ করছেন যে যারা খুচরো ব্যবসায়ীরা রয়েছেন তারা এই বন্যা পরিস্থিতিকে হাতিয়ার করে একটা মূল্য, কিছু সংখ্যক মূল্য বেশি লাভ করার ক্ষেত্রে কিন্তু এই হারে একেবারে দাম বাড়িয়ে দিয়েছেন। অন্যদিকে যারা খুচরো ব্যবসায়ীরা রয়েছেন তারা জানাচ্ছেন যে পাইকারি বাজারে কিন্তু দামের বৃদ্ধির কারণেই তাদেরকে দাম বাড়াতে হচ্ছে এবং বন্যা পরিস্থিতির কারণে যে ট্রাকের মাধ্যমে যে সড়ক পথে দূর দূর থেকে যে সবজিগুলো আসে সেগুলি শেষ হয়েছে, এই কারণেই কিন্তু দাম বাড়ছে। অর্থাৎ এক পক্ষ আরেক পক্ষকে বুঝছেন, কিন্তু এর জন্য যে সাধারণ মানুষের মধ্যবিত্ত সাধারণ মানুষকে কিন্তু নাজেহাল পরিস্থিতির শিকার হতে হচ্ছে। একদমই রৌনক। একেই বলে কারো সর্বনাশ তো কারো পৌষ মাস। দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকায় বন্যা পরিস্থিতি, এই জল ছবি দেখেই ঝোঁক বুঝে কোপ অসাধু ব্যবসায়ীদের। সবজির দাম এই কদিনেই চড়চড়িয়ে বেড়ে গেল, সব নাকি বন্যার কারণে। একটা সুযোগ মানুষ পেয়েছে, কিছু সংখ্যক অসাধু ব্যবসায়ী এই সুযোগটা সৎ ব্যবহার করছে। জ্যোতি আলুর দাম কেজি প্রতি 35 টাকা থেকে বেড়ে হয়েছে 40 টাকা। চন্দ্রমুখী আলুর দাম 36 থেকে বেড়ে 42, টমেটোর দাম 70 থেকে বেড়ে 80, বেগুনের দামও 60 থেকে বেড়ে 80। 11 থেকে 13 সেপ্টেম্বর 72 ঘন্টা ধর্মঘট করেন ট্রাক মালিকদের সংগঠন। এই কারণ দেখিয়েও অনেক কিছুর দাম বাড়ানো হয়েছে। 1 কেজি পেঁয়াজের দাম 60 থেকে বেড়ে হয়েছে 80, আদা 150 থেকে বেড়ে 200, রসুন 280 থেকে এখন 350। কলকাতা এবং আশপাশের জেলা সর্বত্রই এই একই ছবি। বাজার করতে যাওয়া মানেই হাতে ছ্যাঁকা, পকেট ফাঁকা। বাজারের অবস্থা খুবই খারাপ। বাজারে এসে তো মন খারাপ হয়ে যাচ্ছে দেখেই। সব জিনিসের 40 টাকা 30 টাকা করে দাম বেশি। আগামী দিনে যে পরিস্থিতি আছে, সবজি পুজোর মুখে আমরা খেতে পারবো কিনা সেটাই সন্দেহ আছে। এই ধরনের প্রত্যেকটা শাকসবজি, আলু পেঁয়াজ তো ছেড়েই দিই, ওটা তো বলে কোনো লাভ নেই যেটা নিয়ে হচ্ছে। আমার মনে হয় সাধারণ মানুষ ক্রেতারা খুব অসুবিধার মধ্যে পড়ছে। এটা একটা প্রশাসন একটা যদি দৃষ্টি আকর্ষণ করে আমার মনে হয় খুব সুবিধা হবে। ডিভিসি এবার রেকর্ড পরিমাণ জল ছেড়েছে, এতে দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকা জলমগ্ন। বিঘের পর বিঘে চাষের জমি জলের তলায়, প্রচুর সবজি নষ্ট হয়েছে। ব্যবসায়ীদের একাংশের দাবি এর জেরেই সবজির দাম বেড়েছে। বেগুন 100 টাকা কিলো হয়েছে, পালং শাক 100 টাকা কিলো, সবই বেড়ে গেছে। তো 70, 80, 100 টাকার মধ্যে সব রেঞ্জ দাঁড়িয়ে গেছে সবজির দাম। আগে কত ছিল? আগে 40-50 এগুলো ছিল। তারপর সড়দিকে যেসব বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে, মাল সব ওদিক থেকে বেশি আছে আমাদের। বন্যায় চাষের ক্ষতি হলে দাম বাড়ার আশঙ্কা তো থাকবেই, কিন্তু তাই বলে বন্যা হতে না হতেই এভাবে এতটা দাম বেড়ে যাবে, এ তো ঝোঁক বুঝে কোপ মারা। একটা সুযোগ মানুষ পেয়েছে, কিছু সংখ্যক অসাধু ব্যবসায়ী এই সুযোগটা সৎ ব্যবহার করছে। জিনিসের দাম কিন্তু বিশাল কিছু বাড়েনি, এবং হাটে ফাটে যত হাট আছে গ্রাম বাংলা, সে হাটেও কিন্তু সবজির দাম বাড়েনি। বন্যার জন্য যারা বলছে তারা সম্পূর্ণ মিথ্যে কথা বলছে। খুচরো ব্যবসায়ীরা মূল্য বৃদ্ধি করছে বেশি লাভের আশায়। নিউজ 18 বাংলা।